বিশেষ কিছু কথা বলার জন্য আমি তোমাকে দুই বাইরে এখানে ডাইকে আনছি। 6 মাস আগে তোমার আম্মা আমগো সবাইরে সাইরা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়া এই পৃথিবী সাইরা চলে গেছে। তারপর থেকে আমি বড় একা একা হয়ে গেছি। টাকা পয়সা উপার্জন করতে গিয়া আমার জীবন যৌবন সবকিছু নিঃস্ব করছি। তোমাগো দুই বাইরে ভালো পরিবার দেখা বিয়া করাইছি, যাতে বউ নিয়া সুখে শান্তিতে থাকতে পারো। সেই প্রচেষ্টাই ছিল আমার। আব্বা, আজকে হঠাৎ করে আপনি এসব কথা আমাদেরকে কেন কইতেছেন? আর আমরা তো জানি আমাদের জন্য আপনি আম্মা অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করছেন। আব্বা, আমরা কি কোনো অন্যায় করছি আব্বা? না, তুমগো দ্বারা কোনো অন্যায় হয় নাই। আমি তুমগো দুই বাইরেই বলতে চাই, আমার বয়সের কারণে আমি ওখানে অচল হয়ে গেছি। তাই আমি সিদ্ধান্ত নিছি তুমগো দুই বাইরে আমার যা সয় সম্পত্তি আছে আমি ভাগাভাগি করে দিতে চাই। এই সম্পত্তির থেকে তোমরা রোজগার কইরা আর আয় উন্নতি কইরা তোমার সংসার আরো বাড়াইতে পারো। জি আব্বা, আপনার সিদ্ধান্তে আমরা সম্মান করি। আমি চাই এই সম্পত্তি দ্বারা তোমরা উন্নতি করো, আর এর কিছু অংশ থেকে তোমরা আল্লাহর কাছে দান করো। হ্যাঁ, আল্লাহ রাস্তায় কিছু দেওয়া যাবে। আর তোমার দুইজনের কাছে আমার একটা অনুরোধ, আমারে তোমরা সেবা যত্ন করো, কারণ আজ থেকে আমি তোমার উপর নির্ভরশীল হয়ে পড়ব। তোমার দুই ভাইয়ের উপর আমার অনেক স্বপ্ন। এই বৃদ্ধ বয়সে আমি তোমার উপর নির্ভরশীল করে চলব, এইটাই আমার অনেক আশা, এটাই আমার স্বপ্ন। আমারে তোমরা দুই ভাই কোনো দিন অবহেলা করো না। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাকে কাউরে কোনো দিন ঠকাইব না, কোনো দিন না। আব্বা, আব্বা, আপনি কোনো চিন্তাই করেন না আব্বা, আমরা আপনারা দেখবো আব্বা, আমরা আপনারা দেখবো আব্বা।
বন্ধু। বন্ধু, তোমার এমন অবস্থা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। দেহ বন্ধু, নিজের সহায় সম্পত্তি সবকিছু দুই পোলারে লেখা দিছিলাম, সুখে শান্তিতে থাকবো। আমারে ওরা সব সময় দেখা রাখবো। আর হনে হনে একবারও দেখার সময় পায় না। আমি আমি কত কষ্টের মধ্যে আছি দেখো বন্ধু। বন্ধু, তোমার এমন পরিস্থিতি মানা নেওয়া যায় না। তোমার ওই সন্তানদের একটা উচিত শিক্ষা দিতে হইব। ওরা ওরা এতটা নির্দয় হইতে পারে না। আমার বন্ধুর উপর এতটা অন্যায় অত্যাচার আমি সহ্য করতে পারবো না। ওরা ভালো আছে বন্ধু, হবে কোনো ক্ষতি হোক, ওরা কষ্ট পাক তা আমি চাই না। আল্লাহর কাছে আমি সব সময় নামাজ পড়া কই, আল্লাহ তুমি ওকে হেদায়েত দিও। বন্ধু, তোমার সন্তানদের কোনো ক্ষতি হোক সেটা আমিও চাই না, কিন্তু তুমি এখন যে পরিস্থিতিতে দিন কাটাইতেছো এটার একটা সুন্দর সমাধান আমার কাছে আছে। তুমি শুধু আমার কথাগুলা মনোযোগ দিয়া শুনবা। আমি যা বলি, যেভাবে বলি, তুমি শুধু সেইভাবে করবা। তাইলেই দেখবা ব্যাস ওদের একটা সুন্দর শিক্ষাও হইব, আর তুমিও কিছুদিন শান্তিতে থাকতে পারবা বন্ধু। শোনো বাবা, তুমি তো জানো তোমার বাবা আমার অনেক পুরাতন বন্ধু, আর তাই তোমার বাবা আমার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্তই নিতেন না। শোনো বাবা, তোমার বাবা আমার কাছে তোমাদের সম্পত্তির একটা বিশাল অংশ লুকায় রাখছে। আর সেই সম্পত্তির পরিমাণ কি জানো? তোমাকে বর্তমান যে সম্পত্তি আছে সেই সম্পত্তির পরিমাণ হইল তোমাকে বর্তমান সম্পত্তির প্রায় 1/3 নিজের সম্পত্তির দেখভালই করতে পারতেছি না, তারপরে তোমার বাবার দেয়া সম্পত্তির দায়িত্ব আমি আর নিতে পারতেছি না। তাই আমি সিদ্ধান্ত নিছি তোমাদের এই সম্পত্তি কাল তোমাগো বাড়িতে গিয়া তোমার বাবার কাছে পৌঁছায় দেব। শোনো, তোমার একটা গোপন কথা বলি। তোমার বাবার তো অনেক বয়স হয়েছে, তাই সম্পত্তির প্রতি এখন আর তার কোনো আসক্তি নাই। এই সম্পত্তি তোমার বাবা তাকেই দিবে যে তাকে সবচেয়ে বেশি সেবা যত্ন করবে। আর এই কথাটা তোমার বাবা আমাকে নিজেই বলছে। তোমার বাবা আমার কাছে তোমার অনেক প্রশংসা করছিল, এই জন্য তোমার কাছে এই গোপন তথ্যটা আমি বললাম। কারণ আমি চাই এই সকল সম্পত্তির মালিক তুমিই হও। আর শোনো, ভুলেও কিন্তু এই কথাটা তুমি তোমার অন্য ভাইকে বলবা না। তাহলে আজ আমি আসি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনার আগে থেকে অনেক শুকিয়ে গেছে, খাওন দাওন ঠিক মতো খান না। কালকা রাত 3টা হইব, 3টা হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমার মনটা ছটফট করতেছে। আমি ভাবলাম কিরে আমার মন ছটফট করে কেন? পরে আমি দেখলাম যে কিরে ছটফট করার লগে লগে আমার আব্বার নাম মনে হইতেছে। আব্বা, আমি ওই বাড়িতে একা একা থাকতে পারতাছি না, আমি আপনার নিতে আইছি, চলেন। আপনার বৌমা কইতেছিল যে যাও আব্বারে নিয়ে আসো, আপনার নাতি নাতনিও কইতেছে যে দাদুরে ছাড়া আমরা মানে এখানে থাকতে পারতেছি না, আমরা দাদুরে মিস করতেছি। চলেন, আপনি ওই ব্যাগ ট্যাগ গুছিয়ে এলাম। আবার তোর লগে তোর বাড়িতে যাইবো মানে?
আমি আবার বড় ছেলে, এই বাড়ির বড় ছেলে। আব্বা যাইলে আমার সাথে যাইবে। তুলো কেন যাইবো? আব্বা থাকলে আমার সাথে আরে যাইবে। আমি আগে কইছি। তোমরা থামো, আব্বা আপনি আমার সাথে চলেন, আপনার তোমরা বৌমা থামো, গোসল নিয়ে যান। তোমরা থামতে কইতাছি। আমি যেখানে আছি খুব ভালো আছি। এতই যদি মন চায় তবে তোমরা আমার মাগনে দেশে দেখা দিও, আমি তাতেই খুশি। জি আব্বা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আসো 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 আসো, রাখো এখানে রাখো। চাচা আইছেন, চাচা বসেন। ঠিক আছে, তোমরা যাও, আমি আসতেছি। হ্যাঁ? বন্ধু ভালো আছো? আছি। তুমি আমারে তোমার এই সম্পত্তির যে বিশাল দায়িত্ব দিছিলা, এই দায়িত্ব আমি আর পালন করতে পারতেছি না বইলা আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমার এই দুই ছেলে এইখানে যেহেতু উপস্থিত আছে, তোমার এই ছেলেদেরকে সাক্ষী রেখা আমি তোমার সম্পদ তোমার কাছে আজকে ফিরিয়ে দিতে চাই, আর আমি তোমার এই দায়িত্ব থেকে মুক্তি পাইতে চাই। আমার আর কোনো দায়িত্ব রইল না বন্ধু, এই নাও ট্রাঙ্কের চাবি। বন্ধু, কি রে? আব্বা খলিল, তুমি আমার সত্যিকারী বন্ধু। তোমার কাছে আমার যে সম্পদ গচ্ছিত রাখছিলাম, তুমি নিজেই আইসা সেই সম্পদ আমার বাড়িতে রাইখা গেলা। আমি খুব খুশি। আল্লাহ তোমায় মঙ্গল করুক। তোমার এই আমানত তোমাকে বুঝায় দেয়া আমার দায়িত্ব আর কর্তব্য আছিল বন্ধু। তুমি চাইলে তোমার এই সকল সম্পত্তি তোমার দোনো ছেলেরে ভাগ করে দিয়ে দিতে পারো, অথবা তুমি চাইলে যে কোনো একটা ছেলেরেও দিতে পারো। তাহলে আজকে বিদায় নেই, আরেকদিন সময় করে তোমাকে দেখে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা টাংটা খুলে দেখা উচিত না? টাঙ্কির ভিতরে সবকিছু ঠিকঠাক আছে কিনা? ভাইজান তুমি আমার মুখের কথাটা টাইনে নিয়ে গেছো, আমি ওটাই কইতে চাইছি। শোনো, তোমরা যারা অবিশ্বাস করতেছ সে আমার অনেক পুরানো বন্ধু। যাক সেই সব কথা, আমি এই টাঙ্গের মধ্যে একটা উইল কইরা যাইমু। মরার পর টাং খুইলা দেখবা এটা আসল মালিক কে। আব্বা এই যে দেখেন আপনার লাগে কি আনছি, পুরাটা বাজার খুঁজা আপনার লাগে এই যে নেন। কষ্ট হবে, আমি খুলে দিই। আমার পোক নাই তো, না না আমি তো চৌ দেই না। এগুলো ভালো। তো হয়তো আব্বা, কম দিই। এটা একটা কামড় দেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। না না এখান থেকে না। আব্বা, এই আব্বা, হ্যাঁ? আব্বা, উঠো, 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 বসো, বসো। কি কথা নাই? এই যে মাত্র এলাম, কেমন আছো? এই তো আছি, ভালোই আছি। তোমার জামা কাপড়ের এই অবস্থা কা? এই যে জামা কাপড়ের যে কুড়া, হ্যাঁ? জামা কাপড়ের এই অবস্থা কা তোমার? হ্যাঁ? তোমার জামা কাপড় এরকম কা? এই যে নাও, টাকা নাও, এই টাকাগুলো নাও, কালকে বাজারে গিয়া নতুন জামা কাপড় কিনে নিয়ে আসবো, ঠিক আছে? নতুন জামা কাপড়, আর এগুলো এখন রাখো, যদি লাগে তাহলে আমাকে বলবা, ঠিক আছে? এগুলো রাখো।
আবুল হোসেন, তোমার কি মন খারাপ? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। দোকান দিছ, দোকানে দেই মাল নাই, খালি পড়ে রইছে। দোকানে মাল উঠাইবা না? কেমন উঠামু কাকা, আপনি তো জানেন বাপটা মারা গেল, টাকা পয়সা কিছু নাই। ভাবতেছি জমিটা বেচমু। জমি বিক্রি করলে থাকবা কই? আব্দুল মালেক, আব্বা এই তুমি ওরে দোকানে মাল উঠানোর জন্য কিছু সাহায্য করো। আব্বা আব্বা আমি আছি না, আমি থাকতে ভাই কষ্ট করতে যাবো কেন? এই ধরো তোমার আমি 500 টাকা দিই, তুমি ওই যে মালটাল তুলে নিও। এই 500 টাকাকে দিকে ওই কি দোকানে মাল উঠে দেবে বাবা? এই ধর তুই 1000 টাকা নে, তুই ভাল বেশি করে দোকানে মাল উঠেস, ঠিক আছে? এই ধর 1500 দিলাম, তুই ভালো করে মাল উঠাবি, বুঝছস? আব্বা 1500 দিছি আমি। আব্বা এই 1500 টাকা দিয়ে কি মাল উঠতে পারবে বুঝছেন? এর থেকে আমি 2000 টাকা দিয়ে ওরে, তাহলে ও আর বেশি করে ভালো করে মাল উঠতে পারবো দোকানে, দোকানের জন্য, ঠিক আছে? সব শেষ। এক কাজ কর, ধর ধর এটা যদি একটু সাহায্যে আসে আর কি, ওই যদি মালটা লই দিতে। এই গরিব বাজারে বিক্রি কইরা কয় টাকায় পাইবো আব্বা? এর চেয়ে আমার ফোনটা নিয়ে নাও, তুমি দোকানে একটা বড় দেখা একটা ফ্রিজ উঠে দোকানে, ঠিক আছে? এই ঠিক আছে না আব্বা? এই তুই ঠিক আছে। এই তুমি ওর কয় নিয়ে দিতেছো? এই আরে মুখটা কেমন শুকায়, দুপুরে খাস নাই মনে হয় না। চল তুই আজকে দুপুরে আমার বলে দিবি। তোর বাসা খাইবো মানে? ও আজকে আমার বাসা খাইবো? আরে ভাই আমি আগে কইছি না, আব্বা তুমি দেখো কি করতেছে। আব্বা দেখো কি নজর বাড়াবাড়ি করতেছে আব্বা। এই চল আমার বাড়িতে আজকে ভাই, গরু গোস্ত রান্না ভাই করছে, তুমি আমার বড় বাড়িতে হইছো, খাইবো। ভাই তুমি বড় হইছো, তুমি আমি কি তোর বড় ভাই না? আমার তুই আমার বড় ভাই না? আমার বাড়িতে মুরগি রান্না করছো। এই চল তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। ও আজকে আমার বাড়িতে খাইবো। এই আব্বা তুমি আব্বা, কিছু করো না কেন? আব্বা কিন্তু মানা করে না। উফ, আর কতদিন যে অপেক্ষা করতে হইব, আর কতদিন যে আব্বা বাঁচা থাকবো। যেইভাবে দিন পার হইতাছে মনে হইতাছে আব্বা মরার আগে আমিই বুইড়া হয়ে যাম। ইচ্ছা করে বুড়োর খাবারে বিষ দিয়ে মেরে ফেলায়। না 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 না, সি কি ভাবতেছি এগুলো আমি? উফ, বুইড়ার চিন্তায় মাথাটাই খারাপ হয়ে যেতেছে। যেমনি হোক ওই ট্রাঙ্ক আমার নামে করতেই হইব। ওই ট্রাঙ্ক আমার চাই চাই, ট্রাঙ্কের মালিক আমি হম। এখন শুধু সময়ের অপেক্ষা। ভাই ভাই তুই মাহাপাস কা? ভাই আমি তো আপনারই খুঁজতেছিলাম। কেন কি লেগা? ভাই আপনার একটা খবর দিতে এসেছি ভাই। তাড়াতাড়ি কপাটা বাজারে যাওয়া লাগবো। ভাই আপনার আব্বা তো মারা গেছে। আমার আব্বা অনেক ভালো মানুষ ছিল, দুনিয়াতে বাঁচে থাকতে কারো কখনো কোনো ক্ষতি করে নাই। না না, সব সময় সবার উপকার করতে। আজকে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, সবাই আমার আব্বাকে মাফ করে দিবে। শরীফে আছে, লাশকে বেশিক্ষণ ধরে রাখতে নাই। আমি চাই না আমার আব্বার আত্মা কষ্ট পাক। চাচা চাচা আপনারা সবাই মিলে ধরেন, আমার আব্বাকে সবাই মাফ করে দিবেন।
ছাড়া এখন আর আমার আব্বার কেউ নেই আল্লাহ। রব্বি রাহমুমা কামা রাব্বায়ানি সগীরা। চাচা, চাচা, আব্বা তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন চাচা। চাচা, আপনি ছাড়া এখন আর আমার মাথার উপরে ছায়া নাই। চলেন বাড়িতে চলেন, ট্রাঙ্কটা খুলবো, চলেন চলেন চাচা। আল্লাহ, তুমি আমার বন্ধুরে জান্নাতবাসী করো আল্লাহ। চলো। ভাই আজকে তো আমার লাইফটা চেঞ্জ হয়ে গেল ভাই। চাচা, আপনি চাবিটা নেন, আপনি গরিব মানুষ, আপনিই খোলেন। আচ্ছা দেরি করে খুলেন চাচা, খুলেন, খুলেন না চাচা। খুলেন চাচা। খুলেন না। এগুলো কি ভাই? সিটিতে কি লেখা আছে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ট্রাঙ্কের ভিতরের যা কিছু দেখছো তা তোমাদের মতন অবাধ্য সন্তানদের জন্য। তোমাদের বাবার প্রতি দায়িত্ব পালনের জন্য তোমরা সেবা যত্ন করো নাই, বরং এই ট্রাঙ্ক কিভাবে নিজেদের নামে করবে সেই লোভের তাড়নায় সেবা যত্ন করেছো। হ্যাঁ, তোমরা দুজন ঠিকই বুঝতে পারছো, এটা আমারই বুদ্ধি ছিল। আমি এই ট্রাঙ্কের ভিতরে এই সব কিছু ভৈরা নিয়ে আসছি। আচ্ছা বন্ধু, সত্যি করে কও তো, এই টাঙ্গের মধ্যে তুমি কি রাখছো? তেমন কিছু নাই বন্ধু, এই ট্রাঙ্কের মধ্যে কিছু ইট, বালু আর কাঠখড় নিয়ে আইছি। এই একটু চালাকি করলাম আর কি। তোমার দুই ছেলেদের এই মুখোশটা উন্মোচন করার লিগা এই বুদ্ধিটা করছি বন্ধু। বন্ধু, তুমি আমার লইগা যা করছো সত্যি যেন এটা কাজে লাগে। আরে বন্ধু, তুমি কোনো চিন্তা করো না, ইনশাল্লাহ হইব। সম্পদ ভাগ করে দেওয়ার পরে তোমরা আমার বন্ধুকে কতটা অবহেলা করছো তার সবকিছু আমি জানি। নিজের বাবার সাথে করা প্রতিজ্ঞা তোমরা রাখো নাই, আর তাই আমি এই চাল চালছি যেন সম্পদের লোভে হইলেও শেষ বয়সে তোমরা আমার বন্ধুকে সেবা করো, যত্ন করো। আমরা অনেক অন্যায় করছি আপনার লোকে আব্বা, আমরা অনেক ভুল করে ফেলছি। আল্লাহ আমাদের মাফ করেন, আর আপনি আমাদের মাফ করেন আব্বা। কেউ মাফ করতে পারবে না। সম্পত্তির লোভে আমরা অনেক ভুল করে ফেলছি আব্বা। আব্বা যদি আর একটা বার আপনারা পাইতাম আব্বা, এখন যতই কান্না করি আব্বা কিছু হইব না। আব্বা